রাহুলের মৃত্যুর পর শোকের ছায়া নেমেছে টলিপাড়ায়। এভাবে চলে যাবে চিরদিনের নায়ক তা ভাবতেও পারেননি কেউ। থমকে গিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তীও। তবে রাজের সঙ্গে রাহুলের সেই তিক্ততার কথা ভুলেই রাহুলের মৃত্যুর খবর পেয়ে রাজ জানিয়েছেন, রাহুলের এই খবরটা আমাদের সবাইকেই মর্মাহত করেছে। আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা বড় ক্ষতি হলো। রাহুল একজন বড় মাপের অভিনেতা। আমি ওর সঙ্গে 2008 সালে কাজ করেছিলাম। আমার প্রথম ছবি ছিল। রাহুলেরও প্রথম ছবি ছিল। ও খুব ভালো ছেলে ছিল, ব্রিলিয়ান্ট অভিনেতা ছিল। থিয়েটার করত, সিনেমা করত, টেলিভিশন করত, লেখালেখি করত, পড়াশোনা করত প্রচুর। খুবই ভালো একজন অভিনেতা ছিল। কিন্তু এই রাজের সঙ্গে প্রায় কথা বলা বন্ধ ছিল রাহুলের। যে দুজন চিরদিনই তুমি যে আমার ছবির হাত ধরে টলিউডে পা রাখেন, সেই দুজনই পরবর্তীকালে নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করেছিলেন। নেপথ্যে ছিল রাজের একটি সাক্ষাৎকার। এক সাক্ষাৎকারে রাজ রাহুলকে অসৎ ছেলে বলে দাগিয়ে দিয়েছিলেন। রাজের সেই সাক্ষাৎকার ভীষণভাবে নাড়া দিয়েছিল রাহুলকে। একটি জনপ্রিয় পত্রিকায় সাক্ষাৎকারে রাজ বলেছিলেন যে রাহুলের মতো অসৎ ছেলে আর হয় না। রাজের এই সাক্ষাৎকার খুব এফেক্ট ফেলেছিল রাহুলের ওপর। সেই নিউজ পেপার থেকেও পাল্টা প্রশ্ন করা হয়েছিল রাহুলকে। এমনকি এরপর বাড়ি থেকে বেরোনোতেও অস্বস্তিতে পড়তে হতো অভিনেতা রাহুলকে। যদিও সেসব আজ অতীত। রাহুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিচালক রাজ চক্রবর্তীও।